আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজকে দুপুরে করেছিলাম কই মাছ ডাঁটা আলু দিয়ে তরকারি, যেটা আমার আর আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। বাট বাচ্চা দুইটা মাছ খেতে চায় না। আমার বড় ছেলে শুধু চিংড়ি মাছ আর ছোটো ছেলে শুধু ইলিশ মাছ পছন্দ করে। তাই আমাদের জন্য তৈরি করলাম কই মাছের তরকারি, আর ওদের জন্য আলাদাভাবে ওই চিংড়ি মাছ আর ইলিশ মাছ করে দিয়েছি। আপনারা যদি চান তাহলে আমি সেই রেসিপিগুলিও দিব, যদিও ভিডিও করে রেখেছি। তা এখানে আমি পেঁয়াজ টেয়াজ সব কিছু দিয়ে, এরপরে আদা রসুন হলুদ ধনিয়া তারপরে শুকনো মরিচ দিয়ে আর লবণ দিয়ে সুন্দর করে মাছটাকে পেঁয়াজটাকে কষানোর পরে এরপরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর সবজিগুলো কষানো হয়ে যাওয়ার পরে পানি দিয়ে এরপরে কিছুক্ষণ থেকে যখন পানিটা ফুটে উঠেছে এরপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। এরপরে তো জিরা ফাঁকি, এরপরে লবণ টেস্ট করে লবণ দিয়েছিলাম। তা আমি এখন ভিডিওর মধ্যে কিছু কথা বলি। আমি আজকে বড় ভিডিও দিচ্ছি। আমি ইদানিং খেয়াল করতেছি, আমার আরও আগে আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, বন্ধুবান্ধব, তারা আমার ছবি ভিডিওতে কমেন্ট করতো, কিন্তু ইদানিং আর কেউ কমেন্ট করে না। এটা কেন হচ্ছে এরকম আমি বুঝি না সত্যি। আপনাদের সাথে হয় কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন যেন সবাই কীরকম থক হয়ে গেছে। আগে ভালো মন্দ কমেন্ট করে জানাতো, লাইক করতো। এখন যারাই আমাকে লাইক কমেন্ট করতেছে সবাই আমার নতুন ফলোয়ার। আমার আগের যারা বন্ধু বান্ধব ছিল, ফ্রেন্ড সার্কেল ছিল, তারপরে রিলেটিভস ছিল, তারা ওইরকম কেউ আর এখন ভিডিওতে লাইক কমেন্ট করে না। কিন্তু এটা কেন করতেছে এটাই আমি বুঝি না। কেউ যদি কোনো কাজে করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চায়, সেখানে তো আমি মনে করি কারোরই কোনো খারাপ লাগার কিছু নাই, কারণ আমি কারোর উপর ডিপেন্ডেন্ট না। আমি আমার নিজের মতনই চলি। এরকমটা আসলে হওয়া উচিত না। আজকে অনেক কিছুই বললাম। যদি তাদের মধ্যে কেউ আমার ভিডিওটা দেখে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবে, আশা করছি। কারণ একজন যদি এগিয়ে যেতে চায় কোনো কাজ নিয়ে, তবে তাকে এগিয়ে যেতে দেওয়া উচিত, অবশ্যই সাপোর্টও থাকা উচিত। আমি যদি আমার হাজব্যান্ডের থেকে সাপোর্ট পাই, তাহলে অন্য আত্মীয় স্বজন রিলেটিভস কেন আমাকে সাপোর্ট করবে না? যাই হোক, এই তো রেসিপিটা দিয়ে দিলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।